এই রকম খাস্তা মুচমুচে আর রসালো কস্তুরি গজা আপনি কি খেয়েছেন? খাবেন কি করে? কারণ এই গজাটা সাধারণত কোনো দোকানে সহজে কিন্তু টাকা দিয়েও পাবেন না। কারণ এগুলো সাধারণত বিয়েবাড়ির তত্ত্ব হিসেবে ব্যবহার করা হয়। এগুলো একদম সিক্রেট রেসিপি, সবাইকে কিন্তু বলা হয় না। তাই আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা পারফেক্টভাবে দেখাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের ডিজাইন গজা মিষ্টির রেসিপি দেখাবো, যেটার নাম হচ্ছে কস্তুরি গজা। এই গজাটা সাধারণত দেখবেন কোনো মিষ্টির দোকানে বিয়েবাড়ির তত্ত্ব হিসাবে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। আপনি এটা রস দিয়েও খেতে পারেন অথবা শুকনো অবস্থায় নিমকি হিসাবেও খেতে পারেন। দু ধরনের এটা খাওয়া যায়, আর বাড়িতে আপনারা অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণও করে রেখে দিতে পারবেন। তাহলে এখানে কস্তুরি গজা বানানোর জন্য এই কস্তুরি গজাটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি, দেখুন এই যে মেজারিং কাপটা আছে, এই মেজারিং কাপে করে আমি 2 কাপ ময়দা নেব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে কিন্তু স্ট্রাকচারটা আরও ভালো আসবে বা কোয়ালিটিটাও খুব ভালো আসবে। তাহলে এখানে আমি 250 গ্রাম ময়দা তৈরি করব, সেজন্য আমি 2 কাপ ময়দা এখানে ব্যবহার করছি। আর ময়দাটা ব্যবহার করার আগে প্রথমে কিন্তু এটাকে একবার ভালো করে চেলে নিতে হবে। এই 2 কাপ আমি এখানে দিয়ে দিলাম। এইবারে দেখুন এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি লবণ, আর একটু অল্প করে দিয়ে দেব কালো জিরে। আর এখানে ময়ানের জন্য আমি ব্যবহার করছি সাদা তেল, এখানে 2 টেবিল চামচ দিচ্ছি। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিটাও কিন্তু দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিলাম 250 গ্রাম ময়দার জন্য। এইবারে এই উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে একবার ময়ান দিয়ে নিতে হবে। এবারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ময়ানটা দেওয়া হয়ে গেছে। ময়দার মধ্যেখানে একটু গ্যাপ করে নিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন জল। জল দিয়ে আমি ময়দাটা মাখবো। সাধারণত 1 কাপ জল নিয়েছি। এই জলটা থেকে কতটা জল লাগবে আর কতটা বেঁচে যাবে সেটাও দেখিয়ে দেবো। তবে এখানে আপনারা চাইলে একটু হালকা গরম জল করেও মাখতে পারেন, অথবা বাড়িতে থাকা রুম টেম্পারেচারে নর্মাল জল দিয়েও কিন্তু এটা মাখা যাবে। এবার দেখুন আমি এখানে বাড়িতে থাকা রুম টেম্পারেচারের জল দিয়ে এটা মেখে নিচ্ছি। আচ্ছা, জলটা এখানে খুব বেশি পরিমাণ দিয়ে দেবেন না, কারণ দেখুন এটাকে একটু শক্ত করে মাখতে হবে, নাহলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে আপনাদের অসুবিধা হবে। সেজন্য জলটা অল্প অল্প করে দেবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি কীরকম স্ট্রাকচারের মধ্যে রাখতে হবে। এবার দেখুন খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন যে কীরকম রেখেছি, খুব বেশি আমি কিন্তু নরম করে মাখিনি। আচ্ছা, এইবারে দেখুন আমি যে 1 কাপ জল নিয়েছিলাম মাখার জন্য, এখানে সাধারণত হাফ কাপের কিছুটা বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা মাখতে মাখতেই বুঝতে পারবেন কীরকম জল লাগবে। তো সাধারণত এই জলটা আর লাগবে না, এটাকে আমি সরিয়ে দিলাম। এবারে এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে। এবার দেখুন আমি এখানে চিনির রসটা তৈরি করে নিই। তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 250 গ্রামের মতো চিনি, মানে 1 কাপ মেজারিং কাপে, যে কাপে করে আমি ময়দাটা নিয়েছিলাম। অল্প রসই লাগবে, খুব বেশি রস লাগবে না। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। খুব বেশি জল লাগবে না, কারণ রসটাকে একটু মোটা করে করতে হবে। আর এখানে দেখুন একটার মতো ছোটো এলাচ দিয়ে দেবেন ফ্লেভারের জন্য। এবারে চিনি আর জলটাকে খুব ভালো করে আমি গুলিয়ে একটা রস তৈরি করুন। চিনি আর জলটা খুব সুন্দর গলে একটা রস তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে পাক করার কোনো প্রয়োজন নেই। রসটা রেডি হয়ে গেলেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে দেখুন যদি হাতে নিয়ে দেখেন, দেখবেন রসটা একটু মোটা টাইপের রস। এরকম রসই রাখতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো নরম হয়ে যাবে, গজাগুলো। সেই জন্য এইরকম রস তৈরি করে নেওয়ার পর এই রসটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। কতটা ঠান্ডা করতে হবে আমি দেখিয়ে দিই। রসটা তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে এতে একটু অল্প করে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দেবেন। আমার কাছে এখন লেবুর রসটা নেই বলে দিচ্ছি না, কারণ লেবুর রসটা দিলে কী হয়, যেহেতু রসটা মোটা রস, একটু ঠান্ডা হলে জমে যায়, সেক্ষেত্রে আর জমবে না। আচ্ছা, এবারে দেখুন আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। আমি এই ময়দার ডোটাকে এখানে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন ময়দাটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এই ময়দাটাকে আমি এই জায়গাটার মধ্যে নিয়ে নিলাম। এইবারে এই ময়দাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নিলেই দেখবেন এটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাচ্ছে। এবারে দেখুন এটাকে আমি 2টো পিস তৈরি করে নিচ্ছি। এবারে একটাকে আমি সরিয়ে রাখছি, আর একটা ডিজাইনটা করে দিচ্ছি।
এবারে দেখুন এটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি। আচ্ছা, এবারে দেখুন এর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে। এবারে দেখুন আমার এটা বেলা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এর থিকনেসটা কীরকম আছে। সাধারণত দেখুন খুব বেশি আমি কিন্তু মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। সাধারণত আপনারা দেখে বুঝতে পারছেন। সাধারণত আপনারা বাড়িতে যেরকম রুটি তৈরি করেন তার থেকে একটু পাতলা করে নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। এবারে দেখুন এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার, আপনারা চাইলে অ্যারারুট পাউডারটা দিতে পারেন। এর ওপরে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে, দিয়ে আমি এটাকে পাট করে নেব। এবারে দেখুন এটাকে আমি এইভাবে পাট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানটাতেও আমি অল্প করে একটু, এবারে এটাকে আমি এর ওপর থেকে তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাটটা রেডি হয়ে গেল। এখানে আমি এটা রেখে দিলাম। দুটো তৈরি আমার হয়ে গেছে। এবার একটা একটা করে আমি বেলে নিচ্ছি। এবার দেখুন ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা ছড়িয়ে দেবেন, দিয়ে এটাকে একটু ভালো করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটাকে আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এটা সাধারণত বাড়িতে যেরকম রুটি তৈরি করেন সেরকম থিকনেসে আমি কিন্তু বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দেখুন এখানে আমার পিসগুলো তৈরি করা হয়ে গেছে। এটাকে সাধারণত দেখতে পাচ্ছেন যে একটু লম্বা টাইপের করেছি, মানে গ্যাঁড়া করলে হবে না, একটু লম্বা করে করে নিতে হবে। এবার এই পিসগুলোকে আমি একটু সাইড করে দিচ্ছি, প্রথমে সরিয়ে নিলাম। আচ্ছা, পিসটা করে নেওয়ার পর দেখুন আমি একটা জায়গা নিয়েছি, আর এতে হাফ চামচের মতো আমি এখানে একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি পিসগুলো আমি একটা একটা করে নিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি একটা পিস নিয়েছি এখানে, ঠিক এই জায়গাটা কিন্তু মিডিলটা হচ্ছে, এখানে একটু আমি ময়দার পেস্টটা লাগিয়ে দিচ্ছি। এরপর আরেকটা পিস কিন্তু এর ওপর দিয়ে আমি দিয়ে দেব, সমান করে দিতে হবে দেখুন, দিয়ে এখানটা একটু হালকা প্রেস করে দেবেন। আবার এখানটায় অল্প করে একটু ময়দার পেস্ট লাগিয়ে দেব। দেওয়ার পর আরও একটা এখানে পিস আমি দিয়ে দিলাম। আবার একটু অল্প করে দিয়ে দিলাম এখানে ময়দার পেস্ট। আরও একটা আমি এই সাইড থেকে দিয়ে দিলাম। এইবারে দেখুন এই যে অংশটা আছে এটাকে একটু হাতে করে প্রেস করে দেবেন। দেওয়ার পর এই যে ময়দার পেস্টটা আছে এর উপরের এই ডগের সামান্য সামান্য করে লাগিয়ে দিতে হবে। দেখুন প্রত্যেকটা এই পাপড়িগুলোকে আমি এই একই সেন্টারের মধ্যে জড়ো করে দেবো, দেখুন। এবার দেখুন এই সাইড থেকে এটাকে আমি বসিয়ে দিচ্ছি, এটাকে আমি তুলে দিলাম এর ওপরে। এবার দেখুন এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু জয়েন্ট মুখ, এটাকে কিন্তু সিল করতে হবে। সেজন্য প্রথমে একটু আমি এইভাবে প্রেস করে দিলাম। এইবারে দেখুন এখানে আমি দুটো টুথপিক নিয়েছি, এই টুথপিকগুলো এখানে কিন্তু ভালো করে সিল করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, তলা দিয়ে আমি কিন্তু এটাকে একদম গেঁথে দিলাম, দেখতেই পাচ্ছেন। দুটো টুথপিক আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সিল করে দিলাম।
এটা সাধারণত একটু বড় সাইজেরই করেছি, আপনারা চাইলে একটু ছোট সাইজেরও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গাটার মধ্যে আমি রাখবো, ওপরে আমি একটু কর্নফ্লাওয়ার বা ময়দা ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি এইভাবে রেখে দেব। এইগুলো আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে তেল বসিয়ে দিচ্ছি, সাদা তেল। এইবারে দেখুন সাদা তেলটা আমি এখানে গরম করে নিয়েছি ভালো মতো। এখান থেকে একটু ময়দা অল্প করে দিয়ে দেখবেন, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু এগুলো একদম পিলপিল করে উঠছে, আর তেলটা একটু মিডিয়াম গরমও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীরকম গরম রেখেছি। এর থেকে কিন্তু খুব বেশি ঠান্ডা তেলের মধ্যে দেবেন না। আমি কিন্তু অল্প অল্প করে ভাজবো, সব একবারে ভাজলে এখানে হবে না। দেখুন এখানে 2 পিস করে ভাজতে হবে, কারণ বেশি ভাজলে কি হবে, এর মধ্যে এই পাপড়িগুলো কিন্তু বুঝে যেতে পারে। আচ্ছা, এইগুলো যখন ভেসে উঠছে দেখতে পাচ্ছেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, তাহলেই হবে। আর এইভাবে একটু প্রেস করতে হবে, তাহলে পার্টগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। এইবারে দেখুন এক পিঠ ভেজে নেওয়ার পর আরেক পিঠ এইভাবে উল্টে দিতে হবে। আচ্ছা, এটা একটু আস্তে আস্তে ভাজতে হবে, কারণ দেখুন এই যে জয়েন্ট মুখটা আছে দেখতে পাচ্ছেন, এই জয়েন্ট মুখটা কিন্তু জয়েন্টটা নাহলে কাঁচা রয়ে যাবে। সেই জন্য কিন্তু এটাকে একটু টাইম নিয়ে ভাজবেন, হালকা করে দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবেন, কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবেন, তাহলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এবার দেখুন এটা যখন এরকম খুব একটু লাল লাল হয়ে যাবে, এরকম লাল লাল হয়ে গেলে আমরা তুলে নেবো। এর থেকে বেশি কিন্তু আমরা ভাজবো না। দেখতেই পাচ্ছেন এরকম হালকা লাল হয়ে যাবে, আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচটা ভেজে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচটাও কিন্তু আমি একই রকমভাবে ভাজবো। এই সময় কিন্তু তেলের টেম্পারেচারটা গরম থাকলে কোনো সমস্যা নেই, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলেই কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আর এটা ছেড়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, ঠিক আছে? অফ করে দিলে কী হবে, তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে তেলটা। উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি। অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আস্তে আস্তে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আচ্ছা, এইবারে দেখুন এইগুলো সব ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব, খুব গরম অবস্থায় আমরা রস দেবো না। এরপর দেখুন এই যে গজাগুলো এখানে আমার কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি টুথপিকটা দিয়েছিলাম, এগুলো কিন্তু খুলে নিতে হবে, নাহলে কিন্তু খাবার সময় মুখের মধ্যে লাগবে, একটা বাজে লাগবে। সেজন্য কিন্তু এগুলো অবশ্যই খুলে নিতে হবে। এবারে দেখুন এখানে আমি সব টুথপিকগুলো খুলে নিয়েছি। তবে দেখবেন যদি ভেঙে যায় তাহলে খোলার দরকার নেই, যদি সহজে খোলা যায় তবে এটা খুলে নেবেন। কিন্তু আপনারা চাইলে সাধারণত চায়ের সাথে নিমকি হিসাবেও খেতে পারেন, অথবা আমি যেভাবে করছি একদম মিষ্টির রসে ডুবিয়ে দিয়ে সেটাও করতে পারেন। তবে দুটোই কিন্তু করা যাবে, তবে এই অবস্থায় যদি আপনারা স্টোর করে রেখে দেন সাধারণত 1.5 থেকে 2 মাস কিন্তু আরামসে এগুলো কিন্তু ভালোভাবেই থাকবে, কোনো অসুবিধা হবে না। আর যদি রস দিয়ে স্টোর করতে যান তাহলে সাধারণত 15 থেকে 20 দিন কিন্তু আরামসে রয়ে যাবে। তাহলে চলুন এবার আমি রসটা দিয়ে দিই। এবারে দেখুন চিনির রসটা দেওয়ার জন্য রসটাকে আমি একটু মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর রসটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে। আর রসটা এখন দেখবেন অনেকটা কিন্তু মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আঙুল ডুবিয়ে দেখবেন এরকম রাখতে পাচ্ছেন। এরকম রসের মধ্যেই কিন্তু এই গজাগুলোকে ডোবাতে হবে। এবারে দেখুন এখান থেকে একটা গজা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা চামচে করে এইভাবে কিন্তু রসটা দিতে হবে। দেওয়ার পর এটাকে এইভাবে চিমটে করে ধরে জাস্ট উল্টে দেবেন, দিয়ে এখানেও কিন্তু একটু রসটা ভালো করে ধরিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে রসটা ধরে নিয়েছে। এইভাবে একটু রসটাকে ঝরিয়ে নেবেন। নেবার পর এরকম একটা জায়গার মধ্যে রেখে দিতে হবে। এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোতেও রস দিয়ে দিচ্ছি। এবারে দেখুন রস থেকে ঝরিয়ে ঝরিয়ে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে রাখছি। 2 থেকে 3 মিনিট পর দেখবেন রসটা ঝরে যাবে আর সুন্দর দেখবেন করকরে মুচমুচে হয়ে যাচ্ছে। এবার এখানে একটা কথা আপনাদেরকে বলা হয়নি, দেখুন এই যে মিষ্টিটা আছে গজার মিডিল অংশটায় যে ফাঁকা ফাঁকা লাগছে, ওই যে এলাচটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ওই এলাচের জায়গাটায় যদি কোনো সন্দেশ বা মাওয়া একটু সবুজ কালার বা একটু লাল কালার করে ওখানটায় যদি বসিয়ে দেন দেখবেন আরও প্রিমিয়াম লুক লাগবে। এবারে চলুন কস্তুরি গজাগুলোকে একবার ভেঙে দেখাই।
দেখুন একদম গুঁড়িয়ে যাচ্ছে, মুখে দিলে কি হবে বুঝতে পারছেন, একদম খাস্তা মুচমুচে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আপনাদেরকে বলে দিলাম, বিয়ে বাড়িতে যদি ডালা হিসেবে সাজান অবশ্যই মধ্যিখানটা একটু মাওয়া বা সন্দেশ দিয়ে ডিজাইনটা করে দেবেন, একদম পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই কস্তুরি গজাটা আমার মেয়ে কিন্তু খেতে খুবই ভালোবাসে। এটা আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিয়েছে যে খুবই সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।